গুড মর্নিং, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভ্লগ। সেদিন ছিল শুক্রবার, আমরা যাচ্ছিলাম রিহার্সালে বেলা 12টা থেকে। তার ওই বেলা 12টা 11:30 ওই সময়টাতে রাস্তাঘাটে মসজিদের সামনে ভীষণ ভিড় হয়, সবাই নামাজ পড়তে আসে। এটা আমাদের পাড়া, ওই যাচ্ছে সবাই, এত রোদ 45 ডিগ্রি, তাতেও যাচ্ছে। ওই পাকিস্তানি বাংলাদেশের যারা শ্রমিক এরাও যাচ্ছে, আবার বড় বড় গাড়ি চড়ে কি সব গাড়ি, মার্সিডিজ তো কমন, ভ্যান্টলে কি জানি, ব্যান্টলে নাকি গাড়িটা ওইটা। এই যে সব মসজিদের সামনে, এই মসজিদটা খুব সুন্দর, এটার নাম তৈমুর মস্ক। গাড়ি সমস্ত থামা রাস্তাতে। সেদিন এত নিয়ম কানুন মানা হয় না, আমি প্রথম দেখলাম। এই সময়টাতে আমি কখনো বেরোইনি। রাস্তাতে বেশ ভিড়, ভিড় মানে ওই গাড়ির ভিড় আর কি, সবাই। এটা বেশ ভালো, এখানে ধনী দরিদ্রের কোনো ভেদাভেদ নেই। বড় বড় গাড়ি চালানো, বড় বড় বড়লোকরাও মসজিদে নামাজ পড়ছে, আবার যারা দরিদ্র শ্রমিক এরাও পাশাপাশি বসে একই মসজিদে নামাজ পড়ছে। এই বিষয়টা আমার খুব ভালো লেগেছে। এখান দিয়ে যাচ্ছিলাম, এখান থেকে দেখা যাচ্ছে একটা মস্ত বড় স্তম্ভ বসানো হয়েছে, ওই যে পতাকা, ওমানের পতাকা দেখা যাচ্ছে। ওমানের পতাকা, এটা জিন্দাল, ভারতের জিন্দাল থেকে বসানো হয়েছে। মিস্টার জিন্দাল, নবীন জিন্দাল এসেছিলেন। দুদিন আগে ইরানের প্রেসিডেন্ট এসেছিলেন, তখন বোধহয় কিছু অনুষ্ঠান হয়েছিল। আর খাখা করছে সেই দুপুরবেলা। এখানে জেনারেলি কেউ বেরোয় না, ওই মসজিদে যাওয়া ছাড়া এই সময়টাতে কেউ বেরোয় না, রাস্তাঘাট খুব নির্জনই থাকে। আমরা যাচ্ছি টুয়ার্ডস আমাদের এই যে এরিয়াটা, সেটা খুরুম এরিয়া বলে, যে অত্যন্ত অভিজাত এরিয়া। পাশেই বিল্ডিংগুলো দেখুন, একটাকে ওরকম অক্টাগনাল, একটা গনাল বিল্ডিংটা। সেই সৌধ, আমাদের দিল্লিতে যে সমাধিগুলো দেখা যায় পুরনো দিনের সমাধির মতো, কিন্তু এটা একটা নাকি অফিস। পাশে দেখুন কীরকম সাজিয়ে রেখেছে, কীরকম ফুলের কেয়ারি। নিয়মিত এখানে জল দেওয়া হয়, সমস্ত ভারত, পাকিস্তান, বাংলাদেশের শ্রমিকেরা নিয়মিত এই গাছগুলোকে জল দেয়। আর ওই সমান্তরালভাবে যাচ্ছে সুলতান কাবুস রোড, আর এটা হচ্ছে একটা বাই লেন, সাব লেন, সেটা দিয়ে আমরা যাচ্ছি। দেখতে থাকুন, সাথে থাকুন। এই যে দূরে আমরা যাচ্ছি, এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট জায়গা। এখানে থামলাম। আমাদের যে এখানে যে থিয়েটার, যেটা আর কি, এটাকে কি বলে, ওই থিয়েটারটার সামনে দিয়ে যাচ্ছি। অন্যদিন আমি দেখিয়েছিলাম সন্ধ্যাবেলা, আজকে দুপুরে দেখাচ্ছি। আশেপাশেই ছোট ছোট মসজিদ, এই যে মসজিদের অভাব নেই। এই মসজিদের পাশেই গাড়ি থামানো আছে, প্রচুর মসজিদ, আর কত কিছু মসজিদ আছে, খুবই সুন্দর স্ট্রাকচার। আর এটা হচ্ছে একটা ছোট কমপ্লেক্স, শপিং কমপ্লেক্স। এখানে কখনো আসবো, এখানে কিছু ভালো ভালো শপিং আছে, খাওয়ার রেস্টুরেন্টও আছে। ওই যে দূরে দেখা যাচ্ছে, এটার কথাই বলছিলাম। এটা হচ্ছে আরে এটার নামটা মনে থাকে না, ওই যে থিয়েটার, তারপর ব্যালে ড্যান্স, এগুলো যে হয়। এইবার রাস্তাটা বাঁক নিল আমাদের দিকে, টুয়ার্ডস খুরুমের দিকে যাচ্ছি আমরা। সমুদ্রের পাশ দিয়ে যাব, এই যে ঝোপঝাড় দেখা যাচ্ছে, সমুদ্র পাশেই। এই যে সমুদ্র দেখা যাচ্ছে, এখান থেকে ভালো করে গাড়ি থেকে দেখা যায়নি। বলে না, রোদ চলা দুপুরে করে চুপুরে তুলিয়ে দিয়ে পাশের বাড়িতে তুমি থাকতে। ওই যে সমুদ্র দেখা যাচ্ছে। রোদ জ্বালা দুপুরে সুর তোলে নুপুরে তুলিয়ে নিয়ে। কার গান যেন, শ্রাবন্তী সেন বোধহয়, খুব সুন্দর গানটা, আচমকা মনে এলো। আমরা যাচ্ছি, এটা খুব অভিজাত পাড়া, অভিজাত এরিয়া। এখানে ওমানিরাই বেশি থাকে, ভারতীয়রা কমই থাকে কিছু বিল্ডিংয়ে, কিন্তু এটা একদম পিওর মানে ওমানি পাড়া আর কি। আমরা যেখানটাতে যাচ্ছি, আমরা যেখানে গিয়ে রিহার্সাল করি, যে স্টারবাকসের কফি, একটা কফি হাউস আর কি, কফি হাউসের মতো, যদিও একদমই বাজে খেতে, মোটেও স্বাদ না। বাড়ির কফি এর থেকে অনেক বেশি ভালো।
নিঝুম পাড়া, এখানে বড় বড় অভিজাত বাড়িগুলো আছে, সাথে অ্যাটাচড গার্ডেন থাকে। এই যে বোগানভ্যালিয়া এবং বিভিন্ন রক্তকরবীর ঝোপ আছে। সবাই ফিরছিল তখন, নামাজ শেষ করে সবাই ফিরছিল। তখন যে একটা গাড়ির ভিড়, এই যে ওমানিরা ফিরছে, বাচ্চা টাচ্চা নিয়ে ফিরছে এই ৪৫ ডিগ্রিতেও। মানে এরা খুব ডেডিকেটেডলি কিন্তু শুক্রবারের নামাজটা তো কিছুতেই মিস করে না। আমরা বরং অনেক অলস, আমরা কোথায় কি করি, আমরা কি নিয়মিত যাই মন্দিরে? এই যে দেখুন পাকিস্তানিরা মাথা টাথা ঢেকে যাচ্ছে গাড়ি নিয়ে। রাস্তাটা সরু, রাস্তাটা তো একটা পাড়ার ভেতর দিয়ে গেছে, চওড়া রাস্তা না। খুব অসুবিধা হচ্ছিল গাড়ি নিয়ে। গাড়িতে একটা বিশাল একটা জট পাকিয়েছিল একটা ছোট্ট মসজিদের সামনে। আমি তো ভয়ে ভয়ে তুলেছি, কারণ কে কি মনে করবে, এরা এখানে ভিডিও তোলা পছন্দ করে না অনেকে। এই যে পৌঁছে গেছি আমাদের বিল্ডিংটা, মানে যেখানে আসি আমরা রিহার্সাল করতে, এখানে পৌঁছেছি। এই যে সিঁড়ি দিয়ে হচ্ছে, আমার হাজব্যান্ড অনেক দূরে কার পার্কিংয়ে গেছে, কারণ এই বিল্ডিংটার পাশে আরেকটা ছোট্ট মসজিদ, সেখান থেকে আবার লোক বেরোচ্ছে, রাস্তা বেরোচ্ছে। এটা অবশ্য সুন্দর না মসজিদটা, একটু পেছনে, বিল্ডিংয়ের পেছনে, কিন্তু লেবাররা বেরোচ্ছে, যারা কাছাকাছি থাকে এরা যায়। আমি যাচ্ছি বিল্ডিংয়ের ভেতরে। এখানে এই বিল্ডিংটা খুব ভালো এমনিতে। তারপর গানা অ্যালং উইথ খানা দেখতে থাকুন। কিছু রান্না করেছি, রান্না নিয়ে গিয়েছিলাম। এই যে এখানে প্র্যাকটিস হচ্ছে, গান প্র্যাকটিস হচ্ছে। আমার গানটা আমি আলাদা করে দেব, আমি ওই গানটা প্র্যাকটিস করেছিলাম। এলিনে নাদান এলেন আরজু ক্যা হে, ওইটা কিছুটা তুলেছি, এটা আমি আলাদা আরেকটা ভ্লগে পোস্ট করব, এটা নিলে দীর্ঘ হয়ে যাচ্ছে। তারপর আমরা সবাই মিলে বসে খাচ্ছিলাম। আমি নিয়ে গেছি আলু মটর পনির, এই যে খুব স্বাদি হয়েছে। কেউ নিয়েছে, এখানে ভেজিটেরিয়ানই খায়, কেউ নিয়েছে রায়তা আর ভাত, আরেকজন নিয়েছে ছোলের ডাল, আর এই যে অনামিকা সে নিয়েছিল ছোলার ডাল, আরেকজন নিয়েছিল পূর্ণিমা বলে, সে নিয়েছিল এটা। আমি বানিয়েও নিয়ে যাচ্ছিলাম আর কি, আলু মটর পনির খুব প্লেন করে রান্না করেছি। আসলে আমি ডাল মাখানি করব বলে প্রিপেয়ার করে নিয়েছিলাম, যে মিক্সড ডাল করব পাঞ্জাবি স্টাইলে। তারপর দেখি অনামিকা ডাল আনবে, তো আমি আর ডাল করি নিয়ে যে আমি সেদ্ধ করে জাস্ট রেডি করে রেখেছি, তো এটা করব। এখানে ভাত হচ্ছে, কারণ রাতে খাবো, ওই যে ভাত রেডি করে নিয়েছিলাম এখানে। আর এই যে আমি করেছি আলু মটর পনির, সেটা নিয়ে যাব, দেখতে থাকুন। আর করেছিলাম একটু রাজমা, এই যে আমাদের জন্য দুপুরে খাওয়ার জন্য আর কি, ডাল হয়েছে, রাজমাটা করেছি। রাজমা ওই লাঞ্চে দেবো আর কি পরের দিন। সাথে থাকুন, দেখতে থাকুন, আর এভাবে পাশে থাকুন। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড কমেন্ট, পুট ইউর কমেন্ট দেয়ার। ধন্যবাদ। ভালো থাকুন, সবাই আনন্দে থাকুন।